প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফররত আবুধাবির যুবরাজ আজ এক বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। বিদেশমন্ত্রী আজ রিয়াদে প্রথম ভারত উপসাগরীয় সহযোগিতা পরিষদের বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। নতুন দিল্লিতে আজ ৫৪তম জিএসটি পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুন মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে হওয়ার কথা। জয় দিয়ে গতকাল চ্যাম্পিয়ন ভারত পুরুষদের এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করেছে। আসি বিস্তারিত খবরে। ভারত সফররত আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। ৩ দিনের সফরে গত সন্ধ্যায় তিনি নতুন দিল্লিতে এসে পৌঁছান। তাকে বিমানবন্দরে স্বাগত জানান কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। আবুধাবির যুবরাজ হবার পর এই প্রথম তার ভারত সফর। তার সঙ্গে আবুধাবির একাধিক মন্ত্রী, সরকারি আধিকারিক, ব্যবসা বাণিজ্য জগতের বিশিষ্টজনেরা উপস্থিত রয়েছেন। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও বৈঠক করবেন এবং রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মারকে শ্রদ্ধা জানাবেন। যুবরাজ আগামীকাল মুম্বাইয়ে এক বাণিজ্যিক ফোরামের বৈঠকে যোগ দেবেন। তার ভারত সফর দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ রিয়াদে প্রথম ভারত উপসাগরীয় সহযোগিতা পরিষদের বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। ঐতিহাসিক এই বৈঠকের উদ্দেশ্য ভারত ও উপসাগরীয় দেশগুলির মধ্যে সম্পর্ককে শক্তিশালী করা। এই বৈঠকে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে কিভাবে সহযোগিতা আরও বৃদ্ধি করা যায় তা নিয়ে আলোচনা হবে। উপসাগরীয় অঞ্চলে প্রায় ৮৯ লক্ষ ভারতীয় বসবাস করেন। ব্যবসা বাণিজ্যে অংশীদার ছাড়াও ভারতের বিদেশ নীতিতে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্ককে আরও মজবুত করে তুলতে ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশগুলির বিদেশ মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হয়েছে। বিদেশমন্ত্রী তার দুদিনের সৌদি আরব সফরের প্রথম দিনে রিয়াদে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্রগুলি ঘুরে দেখেন। তিনি সৌদি জাতীয় সংগ্রহশালা, কিং আব্দুল আজিজ ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড আর্কাইভ ও মুরাব্বা প্যালেস পরিদর্শনের সময় ঘুরে দেখেন। সফরের দ্বিতীয় পর্যায়ে ডক্টর জয়শঙ্কর মঙ্গলবার থেকে দুদিনের সফরে জার্মানির বার্লিনে যাবেন। বার্লিনে এটি হবে তার তৃতীয় দ্বিপাক্ষিক সফর। ভারত ও জার্মানি দুদেশের মধ্যে শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে। পাশাপাশি জার্মানি ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার এবং বৃহত্তম বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম। এই সফরে বিদেশমন্ত্রী জার্মান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি সে দেশের সরকারি নেতৃত্ব ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। ডক্টর জয়শঙ্কর এই মাসের 12 তারিখে সরকারি সফরে সুইজারল্যান্ডের জেনেভায় যাবেন। বিদেশি লগ্নিকারীরা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মূলধনী বাজারে 11,000 কোটি টাকা লগ্নি করেছেন। ডিপোজিটারি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিদেশি লগ্নিকারীরা শেয়ার বাজারে 10,978 কোটি টাকা লগ্নি করেছেন। অন্যদিকে বাজারে লগ্নি হয়েছে 367 কোটি টাকা। প্রতিরক্ষা বিভাগের 3 বাহিনীর সদর দফতরে সুসংহত ব্যবস্থাপনার উদ্যোগে আজ থেকে দিল্লিতে আধিকারিকদের মূল্যায়ন সংক্রান্ত কর্মসূচি শুরু হচ্ছে। প্রতিরক্ষা, বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে 5 দিন ধরে এই কর্মসূচিতে মতবিনিময় করবেন। এখানে প্রত্যাশিত এবং ভবিষ্যতে যে কোনো রকমের সংকট থেকে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় কী ধরনের কৌশল নেওয়া যায় তা নিয়ে আলোচনা হবে। বিভিন্ন বাহিনীর মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য পরিচালনগত ব্যবস্থাপনা নিয়েও মতবিনিময় করা হবে। কর্মসূচিতে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা আলোচনায় অংশগ্রহণ করবেন। প্রতিদিন একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী কুসুম যোজনার রেজিস্ট্রেশনের নামে প্রতারকরা 8,000 টাকা করে চেয়ে একটি নকল চিঠি প্রকাশ করেছে বলে পিআইবি সূত্রে সাবধান করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এ ধরনের নকল চিঠি বিভিন্ন মানুষের কাছে পাঠানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক এ ধরনের প্রতারণামূলক চিঠি থেকে মানুষকে সাবধান করে দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য কেবলমাত্র মন্ত্রকের ওয়েবসাইট pmkusum.mnre.gov.in থেকেই জানা যাবে। এছাড়াও 1800-180-3333 টোল ফ্রি নম্বরেও যোগাযোগ করা যাবে। নতুন দিল্লিতে আজ ৫৪তম জিএসটি পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জিএসটি পরিষদের শেষ বৈঠকটি জুন মাসে অনুষ্ঠিত হয়। সেখানে কাউন্সিল ইস্পাত, লোহা এবং অ্যালুমিনিয়ামের দুধের ক্যানের ওপর 12% জিএসটি একটি অভিন্ন হারের সুপারিশ করে। ভারতীয় রেল ও সাধারণ মানুষকে যে প্ল্যাটফর্ম বিক্রি করা হয়
বিশ্রাম নেওয়ার কক্ষ এবং ওয়েটিং রুমগুলির সুবিধা এবং ব্যাটারি চালিত গাড়ি পরিষেবাগুলি সহ বেশ কিছু ক্ষেত্রে কোনো জিএসটি না নেওয়ার সুপারিশও পরিষদ ওই বৈঠকে করে। আজকের বৈঠকে বিমার প্রিমিয়ামে জিএসটির হারের বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়াও অনলাইন গেমিংয়ের ওপর জিএসটির প্রস্তাবের বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। কাউন্সিলের ফিটমেন্ট কমিটির বৈঠকে কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা জীবন বীমা ও স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের ওপর জিএসটির হার নিয়ে একটি প্রতিবেদন জমা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 114তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। মন কি বাতের পরবর্তী পর্বের জন্য মানুষের বিপুল মতামত আসার সন্তোষ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। এক সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন, দেশের যুব সম্প্রদায় যেভাবে সমাজ পরিবর্তনের সম্মিলিত প্রয়াস চালাচ্ছেন তা দেখে তিনি আনন্দিত। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের মামলার তৃতীয় শুনানি আজ সুপ্রিম কোর্টে হওয়ার কথা। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আজ সিবিআই এই মামলার তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেবে বলে মনে করা হচ্ছে। 5ই সেপ্টেম্বর শুনানির কথা থাকলেও তা প্রায় শেষ মুহূর্তে স্থগিত রাখা হয়। আজকের শুনানির দিকে তাকিয়ে রাজ্য তথা দেশের মানুষ। এদিকে সিবিআই চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় কোনো তথ্য জানা থাকলে তা সাধারণ মানুষকে তাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য আবেদন জানিয়েছে। একটি পোর্টালও এর জন্য খোলা হয়েছে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুন এবং দুর্নীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সাংসদ জহর সরকার রাজ্যসভার সদস্য পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা তিনি জানান। চিঠিতে রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন জহর সরকার। মণিপুর সরকার আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং মন্ত্রিসভার সদস্যরা, বিধানসভার অধ্যক্ষ ও দলের বিধায়করা গতকাল রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে রাজভবনে দেখা করেন। কেন্দ্রীয় সরকারের রাজ্যে শান্তি নিশ্চিত করা, ভারত মায়ানমার সীমান্ত অঞ্চলে বেড়ার কাজ দ্রুত শেষ করা সহ 8 দফা দাবিপত্র পেশ করা হয়েছে। ভারতে এক যুবকের দেহে সন্দেহভাজন মাঙ্কি পক্সের জীবাণু পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে ওই রোগীকে একটি বিশেষ হাসপাতালে পৃথকভাবে রাখা হয়েছে এবং তার দেহের বিভিন্ন নমুনা পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। সম্প্রতি ওই যুবক আফ্রিকায় মাঙ্কি পক্স অধ্যুষিত একটি দেশে সফর করেছিল বলেও জানা গেছে। তবে এ নিয়ে অযথা আতঙ্কিত হবার নেই বলে স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে। আফ্রিকার 3টি দেশ জিম্বাবুয়ে, জাম্বিয়া ও মালয়ীর খাদ্য নিরাপত্তা স্বার্থে ভারত মানবিক সাহায্য পাঠিয়েছে। মূলত খরার কারণেই এই দেশগুলিতে খাদ্য সংকট দেখা দিয়েছে। সামাজিক গণমাধ্যমে এক পোস্টে বিদেশ মন্ত্রক জানিয়েছে, গতকাল 1000 মেট্রিক টন চাল জাহাজে করে জিম্বাবুয়ের নাভাসেবা বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এছাড়াও জাম্বিয়াতে 1300 মেট্রিক টন ভুট্টা পাঠানো হয়েছে। এর ফলে সে দেশের খাদ্য ও পুষ্টি সংকটের কিছুটা সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, মালয়ীতে পাঠানো হয়েছে 1000 মেট্রিক টন চাল। ভিয়েতনামের তীব্র শক্তিশালী টাইফুন ইয়াগির প্রভাবে ক্ষয়ক্ষতিতে অন্তত 14 জন প্রাণ হারিয়েছেন, আহত 176। ভিয়েতনামের আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়টি স্থলভাগে প্রবেশের পর পশ্চিমমুখী হয়েছে। জারি করা হয়েছে ভূমিধস এবং বন্যার সতর্কবার্তা। গত এক দশকে ইয়াগি সবথেকে ভয়ানক ভূমিকম্প বলে ভিয়েতনামের সরকারি আধিকারিকরা জানিয়েছেন। 3500 বাড়ি, 1,20,000-এর বেশি হেক্টর জমিতে ধান ও অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। গতবারের চ্যাম্পিয়ন ভারত জয় দিয়ে পুরুষদের হকির এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফিতে অভিযান শুরু করেছে। চীনের হুলুং বুয়েটেতে গতকাল ভারত 3-0 গোলে চীনকে হারিয়ে দিয়েছে। ভারতের পক্ষে সুখজিৎ সিং, উত্তম সিং, অভিষেক গোল করেছেন। আজ ভারত দ্বিতীয় ম্যাচে জাপানের বিরুদ্ধে খেলবে। মালয়েশিয়া ও পাকিস্তানের ম্যাচটিও গতকাল 2-2 শেষ হয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফররত আবুধাবির যুবরাজ আজ এক বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করবেন। বিদেশমন্ত্রী আজ রিয়াদে প্রথম ভারত উপসাগরীয় সহযোগিতা পরিষদের বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। খবর শেষ হলো।